দ্বিতীয় নফখার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতকে। কিন্তু পয়দা করতে দেরি, জিবরিল আলাইহিস সালাম কানতে দেরি করবেন না। 3 জন জিজ্ঞাসা করবে কান্নার কারণ, বলে ইদান ইউকমার ইসরাফিল, এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন নুশুরের জন্য, আর আমাকে হুকুম করা হইবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমি আমার মৃত্যুর পরে ভুলে গেছি উনার কবর কোথায়। তো 3 জন বলবে সহজ সমাধান, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো। তো জিবরিল আলাইহিস সালাম জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিবার রহমান, আল্লাহর বন্ধুর রওজা কোথায়? তো জমিন উত্তর দিবে কদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিত, প্রথম সিংহায় ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে, এরকম ছানা ছানছে। ছানা বোঝেন? ধুনা বোঝেন? এরকম ধুনা ধুনছে ফানাসিত, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে। টুপি যাবে খোঁজে সারা ঘরে, ঠিক না? সারা ঘর মাথায় উঠায় ফেলে, হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুপি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায়, ঠিক না? নাহলে তো ঘরালার আবার এর মাথা খারাপ করবে, ঠিক না? আমাদেরও ঘটে, জমিনও ভুলে যাবে। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। আজকে বাহির হয় না, আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না, শেষ। আজকে সুযোগ নাই, ওই দিন বাহির হবে। জিবরিল আলাইহিস সালামকে হুকুম করা হবে নিয়ে আসো মাকামে মাহমুদে, নিয়ে আস, যাবে। পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ বুঝার, যদি ভিতরে দিল থাকে তাহলে বুঝবেন, নাইলে বুঝবেন না। উনি যাবে, পর মারবে পর, আর বলবে তুমি হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তো আল্লাহর রসুল উঠবে, হাদিসের শব্দ ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কিন্তু কানতে কানতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে চলে গেছে? তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো? তো জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালাল